এটি একটি অদ্ভুত স্থান যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তির আদর্শ একত্রে রয়েছে। এখানে বাচ্চাদের জন্য হাজারো আকর্ষণ রয়েছে যা তাদেরকে শিক্ষা এবং বিনোদনের এক মিশ্রণ অনুভব করায়। আকাশগঙ্গা দেখতে হলে অবশ্যই প্ল্যানেটেরিয়াম ভ্রমণ করুন, তাতে আপনি ব্রহ্মাণ্ডের অদ্ভুত গোচর দেখতে পারবেন। বাইরে থেকে কলকাতা সায়েন্স সিটি একটি প্রকৃতির উদ্যান হলেও এখানে আসলে বিজ্ঞান এবং প্রকৃতির মিলন সম্পর্কে জানা হয়ে থাকে। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে এখানে কতটুকু কি খরচ পড়বে আর কি কি দেখার মতন জায়গা আছে একটু দেখিয়ে দিই সিনেম্যাটিক শটের মাধ্যমে। আপনারা আশেপাশে দেখতে পারবেন অডিটোরিয়াম হল থেকে শুরু করে যেখানে সিনেমা হয়, ডাইনোসর, জুরাসিক পার্ক, মিসাইল, সব রকম কিন্তু মিলে একটা পরিপূর্ণ রূপ। দেখা যাক কি কি আছে সায়েন্স সিটিতে এখনো অবধি। সায়েন্স সিটিতে প্রবেশ করতেই টিকিটের মূল্য 125 টাকা, এন্ট্রি ফি 60 টাকা এবং রোপওয়ে 65 টাকা। দুজন মিলে কিন্তু প্রবেশ করলাম। প্রবেশ করার পরে অনেকটা আনন্দ হচ্ছিল, কারণ আমরা উপর থেকে সায়েন্স সিটির ভিউটা দেখতে চলেছি। তা চলো দেখি রোপওয়েতে কেমন আনন্দ হয়। কিছু সময়ের ব্যবধানে চলে আসলো রোপ, আর আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম এই রোপের জন্য, আর অনেকটা এক্সাইটেড ছিলাম কারণ এটাতে প্রথম উঠছি, আর এতটা উপর থেকে সায়েন্স সিটিকে দেখতে কতটা সুন্দর লাগবে সেটারই অপেক্ষা। আর আপনারা যদি বাড়ি থেকে আসেন অবশ্যই কিন্তু আপনারা মানে ছোট বাচ্চাদেরও কিন্তু ওঠাতে পারেন এই জায়গায়, কারণ উপর থেকে তাদের এই দৃশ্যটা দেখা মানে জাস্ট অদ্ভুত টাইপের এক্সপিরিয়েন্স থেকে যাবে সারা জীবন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম রোপওয়ের মিডিলে, আর এই জায়গাটায় কিন্তু একটু স্টপ করে যাতে মানুষ ভালো করে দর্শন করতে পারে চারিদিক, তারপরে কিন্তু চলে যাবে নিচের দিকে। নিচে নেমেই আমি কিন্তু এগিয়ে যাচ্ছিলাম প্রথম কক্ষের দিকে, আর প্রথম কক্ষে কি কি আছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, আর আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন যে বাচ্চাদের জন্য এত কিছু শেখার আছে। সামনে দিয়ে দেখুন কত বাচ্চা আসছে এখানে দেখার জন্য। স্পেস ওডিসি, মেরিটাইম সেন্টার এবং ডায়ামোশন হল কিন্তু এই কক্ষের মধ্যেই আছে, আর এখানের জন্য কিন্তু কোনো রকম পে আপনাকে করতে হবে না, কারণ প্রথমেই যে পেটা করেছেন সেটার মধ্যেই কিন্তু এগুলো চলে আসবে। আর এখানে কি কি আছে একটু জাস্ট আলাদাভাবেই বলে দিই। এখানে প্রথমে যে আকাশগঙ্গা মানে আকাশের যে সৌরজগৎ সেটার ভ্রমণের কিন্তু জায়গা কিন্তু এই জায়গাটাই আছে, আর তার পাশাপাশি নানান রকম যে কাঁচের রিফ্লেক্ট সেটা আছে, তার পাশাপাশি টানেল আর দর্পণের যে রিফ্লেক্ট সেটাও কিন্তু এই জায়গাটাই পাবেন। আর তার পাশে আছে এমন এক জায়গা যেটা আমি এখানে এসে কিন্তু ভাবতেই পারিনি, একটা গলি যার চারিপাশে কাঁচ লাগানো, আর মানুষ কিন্তু কোন জায়গায় যাবে সেটা কিন্তু বুঝতে পারছে না, এদিকে ওদিকে কাছে ধাক্কা খাচ্ছে। সেই যে আনন্দটা সেটা কিন্তু এর মধ্যেই রয়েছে, আর আপনারা কিন্তু অবশ্যই আসলে এটাতে উঠবেন, কারণ এটাতে বাচ্চাদের এবং বড়দেরও দেখার অনেক জিনিস আছে যারা প্রথমবার আসছেন। চন্দ্রযানের পাশাপাশি পৃথিবীর ভিতরের অংশও কিন্তু এখানে উল্লেখ আছে, আর তার পাশাপাশি এই যে এটা সায়েন্স সিটির পুরোপুরি স্ট্রাকচার, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন কোথায় কি আছে সায়েন্স সিটির। টানেলটার ভিতরে মনে হচ্ছে কতটা দূর, কিন্তু টানেলটার যে সাইজ আছে টানেলটার সাইজ ঠিক এইটুকু, লাইটিংয়ে এমন মনে হয় টানেলটার সাইজ ঠিক এইটুকু, এই যে এক বিদ্যার সমান। আর এই পাশ থেকে মনে হচ্ছে যে কতটা দূর যাচ্ছে টানেলটা। এইখানে যে এই ঘূর্ণীয়মান জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু জলের প্রেসারে ঘুরছে, কোনো ইলেকট্রিসিটির মাধ্যমে নয়। এইখানে যে টিউবওয়েলটা দেখছেন সেটা মনে হচ্ছে জলের উপরে দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু দেখতে একটু অদ্ভুত। আর তার পাশাপাশি কিন্তু এটাই সায়েন্স সিটির সব থেকে প্রথম দেখার জিনিস। তার পাশাপাশি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, যার সামনে স্ট্রাকচারটা দেখছেন পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের করা, কিন্তু সাইড থেকে যখন এটাকে দেখবো জাস্ট হতবাক হয়ে আপনি দেখতে থাকবেন। এগুলো কিন্তু এরকম স্টিকের মাধ্যমে একটু একটু টুকরো দিয়ে তৈরি। আর এইখানে কিন্তু মিসাইল পার্ক, যে সমস্ত লোক সামনে থেকে মিসাইল দেখেননি তারা কিন্তু এখানে গিয়ে দেখতে পারেন এই জিনিসগুলো। এখানে কিন্তু এপিজে আব্দুল কালামের মূর্তিও আছে। যদি ডাইনোসর দেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই যে ডাইনোসরটা দেখছেন তার মুখের মধ্যে দিয়ে গিয়ে একটা বিল্ডিংয়ের রাস্তা পড়ে, সেই রাস্তাটাই গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। যদিও আজকে আমাদের কপাল খুব খারাপ ছিল তাই এটা বন্ধ ছিল, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই গেলে খোলা পাবেন আশা করি। তারপর কিন্তু আপনারা এখানে ড্রাগ ব্যান্ডেড পিরানা থেকে শুরু করে সব ধরনের পিরানা মাছ কিন্তু এই জায়গায় লক্ষ্য করে দেখতে পারেন। আর সামনে থেকে দেখতে পারেন তারা কত সুন্দর সামনে এসেই তাকিয়ে আছে।
এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু অল টাইম এরকম চলতে থাকে আস্তে আস্তে। আর তার পাশাপাশি এই যে ঢেকি দেখছেন এটা কিন্তু অন্যরকম ঢেকি, আমাদের নর্মাল যে পার্কে দেখা যায় সেরকম কিন্তু নয়, একটু সায়েন্টিফিক টাইপের, কারণ ভিতরে অনেক জিনিস দেখার মতো আছে। তার পাশাপাশি কিছু ছেলে দেখছি এই পাশে খেলা করছে, তা সেটা হচ্ছে স্প্রিং টাইপের খেলা। দেখুন স্প্রিংয়ের মধ্যে দিয়ে এরকমভাবে আসছে নামছে আর অটোমেটিক উপরে চলে যাচ্ছে, তো সেইগুলো কিন্তু দেখতে পেলাম। তার পাশাপাশি বন্দে ভারত ট্রেন কিন্তু পিছন দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা অনেকেই ভৌত বিজ্ঞানে পড়েছি 10 টু দি পাওয়ার 1, 2 এরকম কিন্তু ম্যাথ থাকে আর কিছু জিনিসও থাকে, যে জিনিসটার মানে কিন্তু অনেকে জানে না, কত ইয়ার্স, কত লাইট ইয়ার্স বা কত কিলোমিটার, সেটা কিন্তু পর এখানে দেখছি দেওয়া আছে। 10 টু দি পাওয়ার 1 মানে কত কিলোমিটার, 10 টু দি পাওয়ার 2 মানে কত কিলোমিটার, সব কিন্তু পর আপনারা বোর্ডে পেয়ে যাবেন। আর এটা কিন্তু অনেকটা দূর অবধি বিস্তীর্ণ, মানে সবই প্রায় দেওয়া আছে, এখান থেকে কিন্তু পর দেখতে পারবেন আপনারা। আর সামনে থেকে এইভাবেই কিন্তু ঘুরে 5 তলা থেকে পুরো নিচের দিকে নামতে হবে আপনাকে হেঁটে হেঁটে। ভিতরে প্রবেশ করে কিন্তু এটা আমার খুব আনন্দ লাগছিল, আমি নিজেও করেছি কিন্তু আমি নিজে তুলতে পারিনি। এই জিনিসটাকে কিন্তু আপনি যেই দিকে সিগন্যাল দেবে সেই জিনিসটাকে কিন্তু হাত দিতে হবে, সেখানে একটা সুইচ আছে, সেই সুইচটা টিপেই মানে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি এটাতে হাত দিয়েছি। তাই এটা কিন্তু হেভি একটা গেম। আর তার পাশাপাশি কিন্তু এমন গেম আশেপাশে অনেক আছে, আপনারা চাইলেই কিন্তু খেলতে পারেন। এই জায়গাতে কিন্তু আপনি একটা সুইচ প্রেস করে থাকবেন আর অটোমেটিক এই বলটা উঠতে থাকবে হাওয়ার প্রেসারে, তারপর কিন্তু উপর থেকে এরকমভাবে উঠে একবারে নেমে যাবে, তারপরে কিন্তু বলটা ঘুরতেই থাকবে চারিদিকে। আর এই স্থানে কিন্তু অনেক ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে যারা এই জায়গার থেকে বলটাকে কি করে বের করতে হবে সেটা বুঝছে না, তারপর একটা ছেলে আঙুলটা দিয়ে তুলে বের করলো। আর এটা কিন্তু এই জায়গাটাই রাউন্ডের পর রাউন্ড খেতে থাকবে, খেতে এই লাস্টের এইটা দিয়ে চলে গিয়ে আবার কিন্তু অটোমেটিক সেই জায়গায় পৌঁছে যাবে যে জায়গার থেকে শুরু করেছিল। তা বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণই করলাম। সায়েন্স সিটি কিন্তু হেভি সুন্দর একটা জায়গা, পুরোপুরি যা ঘুরে যা সুন্দর লাগলো। তা এইখানে কিন্তু ভিডিওটা এন্ড করছি, আপনারা অবশ্যই আসতে পারেন এই শীতের মরশুমে, কারণ এত সুন্দর ওয়েদার আর এত পরিবেশটা সুন্দর, এত ছেলে মেয়ে সব দিকে কিন্তু মানে বসে আছে, খেলছে, আনন্দ করছে, কেউ এক্সিবিশনের ভিতরে যে মানে নানান জিনিসগুলো দেখছে, তা অনেকটা সুন্দর লাগলো। তা অবশ্যই কিন্তু আসতে হবে। তা চলো এইটুকুনিতে ভিডিওটা এন্ড করছি, টাটা, বাই বাই।